আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা 6টি উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু এই সকল উপবৃত্তির আবেদন শুরু হবে এবং সেখানে অবশ্যই তোমরা সকলে উপবৃত্তির জন্য আবেদন করবে। অনেকগুলো উপবৃত্তি রয়েছে যেগুলো রেজাল্টের উপর নির্ভর করে তোমাকে উপবৃত্তির টাকাটা দিবে। আবার অনেকগুলো উপবৃত্তি রয়েছে যেখানে তোমাকে আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদনের মাধ্যমে তুমি কিন্তু উপবৃত্তির জন্য সিলেক্টেড হবে। এখানে কিন্তু সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। যেহেতু তোমাদের রেজাল্টটা প্রকাশ হচ্ছে, অবশ্যই সকলে এখানে আবেদন করতে পারবে। এজন্য তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখি তোমরা কোন কোন উপবৃত্তি পাবে এবং এই উপবৃত্তির টাকাগুলো পাওয়ার জন্য তুমি যোগ্য কিনা তুমি আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে। আবার কিছু কিছু উপবৃত্তি রয়েছে যেগুলো তোমাদের কলেজে ভর্তির পর দেওয়া হবে ভর্তি সহায়তা হিসেবে এবং সেখানে প্রতি মাসে কিছু টাকা পাবে। আবার অনেক সময় প্রতি 6 মাস পর পর কিন্তু তোমাকে টাকা প্রদান করা হবে পুরো 2 বছর, ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। সো অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম বিষয়টা হবে যে তুমি কলেজে ওঠার পর তোমার কলেজের সম্পূর্ণ 2টা বছর কিন্তু তুমি এখান থেকে টাকাটা পাবে এবং এই উপবৃত্তির টাকার মাধ্যমে তুমি তোমার সম্পূর্ণ খরচ চালিয়ে নিতে পারবে। সো আমরা প্রত্যেকটা উপবৃত্তি কিভাবে কত টাকা পাবে এবং মেয়াদ কতদিন থাকবে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের উপবৃত্তির এই আবেদনগুলো কবে শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ আমরা যখন যেটা আসবে সম্পূর্ণ অবশ্যই সাথে সাথে দেখিয়ে দিব। এজন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে যাতে বাকি সবাই এ বিষয়টা সম্পর্কে জানতে পারে। এসএসসি 2026 উপবৃত্তি, এখানে তোমরা মোট 6টি উপবৃত্তি পাবে। প্রথমত হচ্ছে মেধা ও সাধারণ বৃত্তি। এটা মূলত তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে এই বৃত্তিটা তুমি পাবে। যদি তুমি গ্রাম অঞ্চলে হও তাহলে এখানে কিছু কম পয়েন্টের মাধ্যমে তুমি এই উপবৃত্তির টাকাটা পাবে এবং যদি তুমি শহর অঞ্চলে হও তাহলে একটু বেশি পয়েন্টের প্রয়োজন হবে। এখানে তোমার উপজেলা কিংবা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা ভিত্তিক কিন্তু এই উপবৃত্তির টাকাগুলো দেওয়া হয়। এখানে তোমার উপজেলার মধ্যে তোমার যে রেজাল্ট রয়েছে এই রেজাল্টের উপর নির্ভর করে মোটামুটি এই বৃত্তিটা দেওয়া হয়। তোমার উপজেলা থেকে কিন্তু তোমাকে এই সিলেক্ট করা হবে। এখানে কোনো ধরনের আবেদন করার সিস্টেম নেই। এখানে সম্পূর্ণ তোমার রেজাল্টের উপর জিপিএ পয়েন্টের উপর নির্ভর করে অটোমেটিক তুমি সিলেক্টেড হবে এবং তোমাকে জানানো হবে তুমি মেধা ও সাধারণ বৃত্তি পেয়েছো কিনা। যারা মোটামুটি কম পয়েন্ট পাবে তাদেরকে সাধারণ বৃত্তি দেওয়া হবে এবং যারা জিপিএ 5 কিংবা 4.80 এরকম থাকবে তাদেরকে মেধাবৃত্তি দেওয়া হবে। এখানে তুমি 8,600 টাকা থেকে 16,200 টাকা পর্যন্ত এই উপবৃত্তির টাকাটা পাবে, অর্থাৎ মেধাবৃত্তি অথবা সাধারণ বৃত্তির টাকাটা পাবে, যেখানে তোমাকে 2 বছর এই টাকাটা প্রদান করা হবে। প্রতি 6 মাস পর পর 5 থেকে 6,000 টাকা করে তোমাকে 2 বছরে মোট 8,600 টাকা বা 16,200 টাকা প্রদান করা হবে। অর্থাৎ যারা সাধারণ বৃত্তি পাবে তোমাদেরকে 8,200 টাকা এবং যারা মেধাবৃত্তি পাবে তোমাদেরকে আনুমানিক 16,200 টাকার মতো প্রদান করা হবে। এরপর আসি আমরা ভর্তি সহায়তা। এখানে তোমাদেরকে ভর্তি সহায়তা হিসেবে এককালীন টাকাটা প্রদান করা হবে। এখানে তোমাদের ভর্তি সহায়তা আনুমানিক 8,000 টাকার মতো প্রদান করা হবে। এরা সম্পূর্ণ এককালীন তোমাদেরকে প্রদান করবে তোমাদের কলেজে ভর্তির জন্য। এটা রেজাল্টের পরপর কিন্তু তারা এই ভর্তি সহায়তা প্রদান করবে তোমার রেজাল্টের উপর নির্ভর করে, অথবা যারা দরিদ্র কিংবা অসহায় রয়েছেন তাদেরকে এই ভর্তির টাকাটা প্রদান করা হবে, এই ভর্তি সহায়তা প্রদান করা হবে। এখানে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদনের সম্পূর্ণ নিয়ম অবশ্যই তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে ভর্তি সহায়তার জন্য আবেদন করবেন। এখানে তোমাদেরকে একসাথে 8,000 টাকার মতো প্রদান করা হবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য। তার মানে এটা তোমাদেরকে রেজাল্টের পর কলেজে ভর্তি হওয়ার পূর্বে তোমাদেরকে দিয়ে দিবে এবং তখনই তোমাদেরকে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ অবশ্যই তোমাদেরকে আমরা সঠিক সময়ে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এরপর যদি দেখি আমরা 3 নম্বরে কি রয়েছে, 3 নম্বর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি। এটা হচ্ছে সবচেয়ে বড় বৃত্তি, ডিবিবিএল ডাচ বাংলা ব্যাংক বৃত্তি, যেখানে তোমাকে প্রতি মাসে 2,500 টাকা করে পুরো 2 বছর তোমাকে টাকা দিবে, প্রতি মাসে 2,500 টাকা করে। যদি প্রতি মাসে 2,500 টাকা হয় তাহলে 2,500 গুণ 24 2 বছর হবে 60,000 টাকা এবং তোমাদেরকে অতিরিক্ত ওটা তোমার পোশাক পরিচ্ছেদের জন্য অতিরিক্ত আরো 3,500 টাকা করে 2 বছরে 7,000 টাকা দিবে। এই মোট হচ্ছে 67,000 টাকা। এটা হচ্ছে তোমাদের ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি। যদি আমরা একটু দেখি ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পাওয়ার জন্য
তোমার কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে, এটা অবশ্যই জিপিএ পয়েন্টের উপর নির্ভর করে হয়। যারা গ্রাম অঞ্চলে আসছো তোমাদেরকে একটু কম জিপিএ পয়েন্ট হলে হবে, এবং যারা শহর অঞ্চলে রয়েছে তোমাদের একটু বেশি জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে। আমরা একটু দেখি এখানে তারা বলছে 2 বছরে 2500 টাকা করে মোট তারা 67,000 টাকা প্রদান করবে। এবং এখানে যদি আমরা দেখি কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে, এখানে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 5 পয়েন্ট প্রয়োজন হবে শহর অঞ্চলে, এবং জেলা শহর এলাকায় অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু 5 পয়েন্ট প্রয়োজন হবে। এবং যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন তোমরা জিপিএ 4.83 পেলে কিন্তু তোমরা এই ডাচ বাংলা ব্যাংকের 67,000 টাকা উপবৃত্তি পাবে। এখানে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে ডাচ বাংলা ব্যাংকে তোমার জিপিএ পয়েন্টের মাধ্যমে। এখানে তাদেরকে আবেদনে বলতে হবে যে আমার জিপিএ পয়েন্ট এতটুকু, আমি এই বৃত্তিটা পাওয়ার উপযুক্ত। সো তখন কিন্তু এখানে তুমি সিলেক্টেড হবে। আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির জন্য আবেদন করবেন এবং ফর্ম পূরণ করবেন। এখানে তোমাদের এই সকল বৃত্তি পাওয়ার জন্য তোমাদের কোনো টাকা খরচ হবে না, কোনো টাকার প্রয়োজন হবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে যতগুলো বৃত্তি রয়েছে, এই যে 6টা বৃত্তি সম্পূর্ণ তোমরা ফ্রিতে আবেদন করবে, এখানে কোনো টাকার প্রয়োজন হবে না। এরপর হচ্ছে চিকিৎসা অনুদান, এটা এককালীন তোমাদেরকে প্রদান করা হবে। চিকিৎসা অনুদান 10,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত এই চিকিৎসা অনুদান প্রদান করা হয়। এটার জন্য আবেদন করতে হবে, এবং এটা মোটামুটি সারা বছরে কিন্তু চলে এই চিকিৎসা অনুদান। এটা তোমরা চাইলে এখন আবেদন করতে পারবে, এটা মোটামুটি সারা বছর এই চিকিৎসা অনুদান চলে। হয়তোবা ইতিমধ্যে চিকিৎসা অনুদান এটা বন্ধ হয়ে গেছে, আবার কিছুদিন পর আবার চালু হবে। অর্থাৎ তোমাদের শিক্ষাবর্ষটা শুরু হয় এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর, অর্থাৎ যখন তোমরা কলেজে ভর্তি হবে তখন থেকে তোমাদের শিক্ষাবর্ষটা শুরু হয়। এজন্য রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু তোমাদের এই সকল আবেদন শুরু হয়। এরপর হচ্ছে সমন্বিত উপবৃত্তি, যেটা তোমরা সকলেই আবেদন করতে পারবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার পর। এটা কিন্তু তোমাদের কলেজে ভর্তি হওয়ার পর তোমরা আবেদন করতে হবে, এর আগে কিন্তু আবেদন করা যাবে না। যখন তোমরা কলেজে ভর্তি হবে তোমার কলেজ থেকে কিন্তু তুমি উপবৃত্তিতে নাম উঠাবে। শিক্ষক এসে বলবেন যে কারা কারা উপবৃত্তিতে নাম উঠাতে চাও, তখন তুমি সেখানে নির্দিষ্ট একটা ফর্ম পূরণ করে তোমার কলেজে জমা দিবে, এবং সেখানে তোমাকে এই সমন্বিত উপবৃত্তিতে নাম উঠাবে। এটা তোমাকে দেওয়া হবে পুরো 2 বছর এই সমন্বিত উপবৃত্তি, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এই যে 2 বছর, এই 2 বছর তুমি সমন্বিত উপবৃত্তি পাবে। এখানে 16,000 টাকার মতো সমন্বিত উপবৃত্তি তোমাকে প্রদান করা হবে, হয়তোবা প্রতি 6 মাস পর পর 4,000 টাকা করে, পুরো 2 বছরে 16,000 টাকা তারা প্রদান করবে। এটা হচ্ছে সমন্বিত উপবৃত্তি। এরপর হচ্ছে সংখ্যালঘু উপবৃত্তি, এটা কিন্তু সকলে পাবে না। এটা যারা বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্ট রয়েছে, যারা প্রতিবন্ধী রয়েছে, অথবা ক্ষুদ্র নিগোষ্ঠীর অঞ্চলে যারা রয়েছে তাদেরকে এই উপবৃত্তি প্রদান করা হবে, অথবা যারা হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মের যারা রয়েছে সংখ্যালঘু তাদেরকে এই উপবৃত্তি প্রদান করা হবে। তাদেরকেও কিন্তু এটা 2 বছর প্রদান করা হবে। কত টাকা প্রদান করা হবে সেটা কিন্তু উল্লেখ করা নেই, এটা তোমাদেরকে বেশ বড় অঙ্কের একটা টাকা তারা প্রদান করবে সংখ্যালঘু উপবৃত্তি হিসাবে। আশা করি বুঝতে পেরেছ। মোটামুটি তোমরা এই 6টা উপবৃত্তি এবং আর্থিক অনুদান পাবে তোমাদের এই রেজাল্টের পর থেকে শুরু করে কলেজ ভর্তি পর্যন্ত। সম্পূর্ণ A to Z বিস্তারিত আপডেট, বিস্তারিত নিয়ম সম্পূর্ণ আমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে দেখিয়ে দিব। এই জন্য যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।